কিন্তু ভাই আমি একটা ভুল করে ফেলেছি। ওই মহিলার নাম্বারের জায়গায় আপনার নাম্বারটা দিয়ে দিয়েছি। আপনার এই কলটা ট্র্যাক করা হচ্ছে থানা থেকে। বিকাশ প্রতারকের কথা শুনে এসেছি, কিন্তু কখনো কি নগদ প্রতারকের চক্রের কথা শুনেছেন? হ্যাঁ, আজকের এই ভিডিওতে একটি নগদ প্রতারণা সিস্টেমের কথা আপনাদের সামনে প্রেজেন্ট করব। সম্পূর্ণ অভিনব একটি প্রক্রিয়া। সকাল 9টা বাজে আমাকে একটি নাম্বার থেকে কল দেওয়া হয়েছে, ভাই গতকালকে আপনার নগদের নাম্বারে 7,000 টাকার একটা লেনদেন হয়েছে। আমি কি ঠিক বলেছি? জি। আপনার পরেই একজন মহিলা আমার কাছে এসেছেন 19,000 টাকার একটা লেনদেন করার জন্য। আমি তার লেনদেনটা সুষ্ঠুভাবে সম্পাদন করে দিই। মহিলাটা চলে যাওয়ার পরে আমি টাকাটা দেখতেছি 19,000 টাকার মধ্যে 4টা হাজারি নোট জাল। নগদ অফিসের মধ্যে ফোন করি, লেনদেনগুলো যেন স্থগিত রাখা হয়, কোনোভাবেই যেন ওই মহিলা এই লেনদেনটা করতে না পারে। ওই মহিলার বিরুদ্ধে আমি থানায় একটি মামলা করেছি। মামলার নোটিশ অনুযায়ী নগদ অফিস থেকে সম্পূর্ণরূপে ওনার লেনদেনটা স্থগিত করা হয়েছে। কিন্তু ভাই আমি একটা ভুল করে ফেলেছি। ওই মহিলার নাম্বারের জায়গায় আপনার নাম্বারটা দিয়ে দিয়েছি। এখন ভাই এটা সমাধান একটাই আছে, আপনাকে অফিস থেকে ফোন করা হবে, আপনি বিষয়টা জানেন, ওনাদেরকে বলবেন এবং ওনারা আপনাকে কিছু ডিটেলস দেবে। এই ডিটেলস অনুযায়ী যদি আপনি কাজ করেন, আশা করি আপনি আগামী দিনে আপনার নগদের লেনদেন করতে পারবেন। তখন আমি বলছি ঠিক আছে, এটা তো স্বাভাবিক ব্যাপার, আপনার ভুল হতেই পারে। ওকে, জাস্ট কলটা রাখার 2 মিনিট পরে আরো একটি নাম্বার থেকে আমাকে কল করা হয়েছে। আপনার নাম কি ভাইয়া? আমার নাম রাকিব হাসান। আপনাদের অফিসটা কোথায়? ঢাকা? ঢাকা মহাখালী 1212, 4th তলা প্রাগট হাউস। আমি কি আবার আপনাকে প্রথম থেকে বলবো? আচ্ছা, প্রথম থেকে একটু বলেন তো। মানে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার জন্য একটা রিকোয়েস্ট কোডের প্রয়োজন হয়, বুঝতে পারছেন? এই বন্ধ অ্যাকাউন্টগুলো অ্যাক্টিভ করার জন্য একটা রিকোয়েস্ট কোডের প্রয়োজন হয়। সেই রিকোয়েস্ট কোডটা পাওয়া যায় শুধুমাত্র একটি নগদ এজেন্ট দোকানে। আমাদেরকে 6 মাস, আমি তো একবার যেহেতু বলেছিলাম, আমি একটু সংক্ষেপে আপনাকে বলছি। 6 মাস পর পর একটি নগদ এজেন্ট দোকানদারকে নগদ অফিস থেকে একবার করে দেওয়া হয়ে থাকে, বুঝতে পারছেন? যখন তাদের অ্যাকাউন্টের সমস্যা হয়, তারা তাদের এই রিকোয়েস্ট কোডটা ব্যবহার করে তাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে। আর যদি সমস্যা না হয় তখন তারা এটি আবার অফিসে ব্যাক করে 8 থেকে 9,000 টাকা পর্যন্ত বোনাস পেয়ে থাকে, বুঝতে পারছেন? স্যার, এটা মূল্যবান এবং দামি। আপনি যদি কোনো দোকানে গিয়ে বলেন যে আমার অ্যাকাউন্টে সমস্যা হয়েছে, আপনার কাছে যে রিকোয়েস্ট কোডটা পাওয়া যায় ওইটি আপনি আমাকে দেন, আমার মানে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করবো, তাহলে কিন্তু কোনো দোকানদার এমনিতে আপনাকে এটা দেবে না। জি। কারণ কেউ তার ব্যবসার ক্ষতি করে তো আপনার উপকার করবে না, তাই না? জি। এটা এই জন্য আপনি নিতে হবে দোকান থেকে একটা লেনদেন কৌশলের মাধ্যমে। যেহেতু চাইলে দেবে না, আপনি ফার্স্ট টাইম একটা নগদ এজেন্ট দোকানে যাবেন, গিয়ে বলবেন যে আমি একটা নগদ পার্সোনাল নাম্বারে টাকা পাঠাবো। টাকা পাঠানো যাবে, দোকানদার যখন আপনার কাছে নাম্বার চাইবে তখন আপনি আপনার নিজের নাম্বারটি দিবেন। এখানে কিন্তু অন্য নাম্বার দিলে হবে না, কারণ সমস্যা তো আপনার নিজের নাম্বারে হয়েছে, তাই না? এই জন্য অবশ্যই আপনার নিজের নাম্বারটি দোকানদারের খাতায় লিখে দিবেন এবং বলবেন। দোকানদারকে নাম্বার লেখার পরে আপনাকে জিজ্ঞাসা করবে না যে আপনি কত টাকা পাঠাবেন? জি। হ্যাঁ, তখন আপনার ওই রিকোয়েস্ট কোডটা আপনি বলবেন। রিকোয়েস্ট কোডটা কত বলা হয়েছিল স্যার, বলেন তো একবার। 23500। 23500 বলেন, তাহলে তো দোকানদার বুঝে যাবে, তাই না? দোকানদার কিন্তু আপনার কাজটা করবে না। এই জন্য আপনি 23500 না বলে সরাসরি বলবেন 23,500 টাকা পাঠাবো। তাহলে দোকানদার কিন্তু এই বিষয়টা বুঝবে না যে আপনি তার রিকোয়েস্ট কোডটা নিচ্ছেন কিনা, বুঝতে পারছেন? এখন দোকানদার যখন তার এজেন্ট সিম থেকে আপনার এই বন্ধ নাম্বারে আপনার এই রিকোয়েস্ট কোডকে টাকা ভেবে আপনার এই বন্ধ নাম্বারে দিতে যাবে, তখন টাকাটা ঢুকবে না। দোকানদার আপনাকে বলবে যে আপনি কি নাম্বার দিয়েছেন, আপনার নাম্বারে তো টাকা যাচ্ছে না, আপনি অন্য একটা নাম্বার দেন, আপনার অন্য নাম্বারে টাকা পাঠাই। তখন আপনি দোকানদারকে বলবেন যে আমি তো বাসা থেকে একটা নাম্বারই নিয়ে আসছি, আমার কাছে তো আর কোনো নাম্বার নেই, আচ্ছা থাক আমি পরে এসে আপনার থেকে টাকা পাঠিয়ে যাবো। যেটা বলে আপনি দোকান থেকে চলে আসবেন, আর তখন দেখবেন আপনি আপনার ফোনে একটা মেসেজ পেয়েছেন, ইওর রিকোয়েস্ট কোড ইজ সাকসেসফুলি 23500। আপনি কি আমার কথাটা বুঝতে পারছেন যে কাজটা কিভাবে করতে হবে? এই কাজটা আপনি করে দিতে পারেন না? স্যার, এখানে কি আমরা মানে রিসার্চ করি বা করি যে আমরা এখান থেকে করে দিব? এটা তো আপনাদের নগদের মূল অফিস, তাহলে আমার মনে হয় আপনার চাইলেই সম্ভব আমার এই বিপদ থেকে বাঁচানো। আরে আমরা চাইলে দিতে পারি না, কারণ এটা তো দেওয়া হয়েছে কি শুধু নগদ এজেন্ট দোকানদারকে, বুঝতে পারছেন? থানা থেকে তো এই বেলা পর্যন্ত আমার কোনো ফোন দিল না। জি। আপনাকে যখন রিকোয়েস্ট কোডটা হবে তখন থানা থেকে অবশ্যই আপনাকে কল করবে, বুঝতে পারছেন? তো এই জিনিসটা তো যে সকালবেলা আমাকে যে লোকে ফোন দিছে উনি করার কথা, কারণ আমি কেন এইসব ঝামেলা পাবো বলুন তো? নগদ অ্যাকাউন্ট করে কি আমি বিপদে পড়ছি? আমাদের কাজ হচ্ছে আমরা নগদ অ্যাকাউন্ট তৈরি করছি, আমরা নগদে লেনদেন করব। আমি যদি ভুল করতাম সমাধানটা আমি করতাম। এখানে স্যার একটা কথা বলি, এখানে দোকানদার ভুল করছে, দোকানদার কিন্তু আপনাকে জানাইছে। দোকানদার যদি আপনাকে না জানাতো
তাহলে কিন্তু এর থেকে বড় ঝামেলায় আপনি পড়তেন। পড়তাম বলতে আমি বলতে পারতাম না যে কোথায় কি হয়েছে না হয়েছে, এটা আমি তো বলতে পারতাম না। বলতে পারতেন না, প্লাস পুলিশ গিয়ে আপনাকে ধরতো যখন, তখন তো আপনার কিছুই বলার থাকতো না, তাই না? হ্যাঁ, কারণ আপনি তো জানতেনই না যে কি হয়েছে। এখন স্যার দোকানদার আপনাকে জানাইছে, আর স্যার যদি এটা কেস না থাকতো তাহলে আমরা অটোমেটিকলি আপনাকে ফোনও করা লাগতো না, চালু করে দিতে পারতাম। কেসের কারণে আমাদেরও তো কিছু প্রুফ দিতে হয়, বুঝতে পারছেন? এটাই এখন ভাইয়া 23,000 টাকা কোনো কারণে যদি ঢুকি যায় আমি বিপদে পড়ে যাবো, আমার কাছে তো টাকা নাই। মানে আপনি নাম্বার দিচ্ছেন কার? নাম্বারটা তো আমার। সঙ্গে কে যাচ্ছে? আর টাকা ঢুকাইতে কে যাচ্ছে? আপনি যাচ্ছেন না? জি, এখানে ঢুকবে কি ঢুকবে না সবার আগে কে দেখতে পাবে? আপনি না আমি দেখতে পাবো? বল। আমি দেখতে পাবো। তাহলে আপনার কাছে সবকিছু আপনি এরকম মনে করছেন কেন যে ঢুকে যাবে? আর আমি তো বলছি যে টাকা ঢুকবে না। আপনি যান, যে করেন, টাকা ঢুকবে না। তিনি আমাকে ডিটেলস বলতেছিল, কিন্তু এটা আইন পর্যন্ত চলে গিয়েছে, পুলিশের পর্যন্ত চলে গিয়েছে। ভাই আমরা চাইলেই পারবো না। আমি কিছু প্রসেস আপনাকে দেখিয়ে দিচ্ছি, এই প্রসেসের মাধ্যমে কাজ করলে থানা থেকে আপনাকে কল দেবে, আপনার লেনদেনের কনফার্মেশন কোড দিয়ে দেবো। এই কোডটা ওনারা আপনার থেকে জানতে চাইবে, আপনি বললে ওকে করে দেবেন। তিনি আমাকে কিছু স্টেপ দিল যে আপনি সর্বশেষ কত টাকা লেনদেন করেছেন, কখন করেছেন, আপনার বর্তমানে ব্যালেন্সে কত রয়েছে, এই সকল ডিটেলস গুলো দেওয়ার পরে উনি টেকনিক্যালি আমার পাসওয়ার্ডটা নেওয়ার চেষ্টা করতেছিল। তখন আমি ওনাকে বললাম যে দেখ, সবাই তো বলে যে সব পাসওয়ার্ড গুলো কাউকে শেয়ার না করার জন্য। এখন আমি আপনাকে শেয়ার, উনি আমাকে বলতেছে দেখেন, যদি আপনি আমার সাথে শেয়ার না করেন কোনো সমস্যা নেই, আপনি নগদ একটা অফিসে গিয়ে আপনার সমস্যাটা সমাধান করতে পারেন। যেহেতু অফিস থেকে ডিরেক্ট আমাকে কল করেছে, তাহলে আমি কেন আবার নগদ অফিসে যাবো? এত ভোগান্তি কে পোহাবে? উনি নিজেই বলেছে হ্যাঁ আপনার পাসওয়ার্ড আপনি শেয়ার করা লাগবে না, আমি আপনাকে একটা নাম্বার দিচ্ছি, এই নাম্বারের সাথে জাস্ট আপনার পাসওয়ার্ডটা গুণ করে দিন, সমান দিলে কত হয় আমাকে জানান। সুন্দর একটা টেকনিক তাদের পাসওয়ার্ডটা জানার। সে তো আমার পাসওয়ার্ডটা নিয়ে গিয়েছে, আমার নগদ অ্যাকাউন্টে 99 টাকা রয়েছে, সে আর কি করবে? পাসওয়ার্ডটা নিয়ে যাবে, নিলে আমি আবার চেঞ্জ করে নেব। ওকে, যেমন কর্ম তেমন কাজ। একটা পর্যায়ে আমাকে বলল নগদের দোকানে যাওয়ার জন্য। দোকানে গিয়ে উনি আমাকে একটা কোড দিয়েছে, 23,500 একটা কোড দিয়েছে যে ভাই আপনি যদি এই কোডটা নগদের দোকানে গিয়ে বলে, আপনি তাকে বলবেন যে আমি এত টাকা আমার নগদের মধ্যে নেব। যেহেতু আপনার নগদটা বন্ধ, নগদে কোনো কার্যক্রম হচ্ছে না, সেহেতু ওই অ্যাকাউন্টে আর টাকাটা ঢুকবে না। তখন সেই আপনাকে বলবে যে ভাই আপনার নগদে তো টাকা ঢুকতেছে না, আপনি আরেকটা নাম্বার দেন। তখন আপনি স্বাভাবিকভাবে বলবেন আমার কাছে তো আর কোনো নাম্বার নেই, অতএব আপনার লেনদেন করতে হচ্ছে না। আপনার কাছে একটা মেসেজ চলে আসবে, মেসেজের মধ্যে একটা নাম্বার থাকবে, ওই নাম্বারটা আপনি পুলিশকে দিয়ে দিলেই হবে যখন তা থেকে আপনাকে কল করা হবে। দেখুন কি টেকনিক। সে প্রথমে আমার থেকে আমার পাসওয়ার্ডটা নিয়েছে, এনাফ। যেহেতু আমার নগদের মধ্যে ব্যালেন্স নেই, সে স্বাভাবিকভাবে আমার নগদের মধ্যে আমাকে দিয়ে টাকা লোড করাতে চাচ্ছে। টাকা ঢুকবে না কেন? আমার নগদটা অ্যাক্টিভ রয়েছে। এই যে একটা চালাকি টেকনিক, আমি তাকে বলেছি ভাই আমার থেকে বাজার অন্তত আধা ঘন্টার দূরত্ব রয়েছে। সে আমাকে বলতেছে যে আপনার এই কলটা ট্র্যাক করা হচ্ছে থানা থেকে। আমি তো ভাই খুব একটা দুশ্চিন্তা পড়ে গেছি। ফাইনালি আমি যে আছি সেভাবে আমি বলে দিচ্ছি ভাই 2টা 2:30 পর্যন্ত সময় দিতে হবে, তাহলে আমি হয়তো একটা নগদের দোকানে গিয়ে ট্রাই করতে পারি। সে কোনোভাবে লাইন কাটতে রাজি না। তার কথা হচ্ছে যে রাখলে আপনার লাইনে থাকেন। আমার নগদ অ্যাকাউন্টের মধ্যে ঢুকেছি, মানে 500 টাকা ইনভেস্ট করে দেখেছি, আবার 500 টাকা ক্যাশ আউট করেও দেখেছি, সব কিছু ওকে রয়েছে। এখন 2টা বাজে আমি তাকে কল দিয়েছি, ওই নাম্বারে আর কল ঢুকে না। দেখুন কত বড় একটা প্রতারণার পাদে আমি পড়েছি। যেহেতু সে আমার পাসওয়ার্ডটা নিয়ে গিয়েছে, কলটা কাটার পরই পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিয়েছি। অতএব আমার নগদ অ্যাকাউন্টে নিয়ে আমার কোনো টেনশন নেই। কিন্তু এরকম প্রতারণার শিকার যেন আপনি না হন, সেই জন্যই আমার আজকের এই ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।